হ্যালো ভিউয়ার, ব্রাইট স্কুলের আজকের এই লেসনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের টপিক দ্য ম্যাথমেটিক্যাল গোল্ডেন রেশিও মেথড। সবার ফার্স্টেই গোল্ডেন রেশিও সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এবং আমরা অলরেডি জানি যে আমাদের লোগো ডিজাইন ইন্ডাস্ট্রিতে যতগুলো পপুলার মেথড আছে, ওয়ান অফ দ্য পপুলার এবং ওয়ান অফ দ্য নিউয়েস্ট মেথড হচ্ছে গোল্ডেন রেশিও। অন্যান্য ডিজাইন ইন্ডাস্ট্রিতে গোল্ডেন রেশিওর ব্যবহার আগে থেকে থাকলেও লোগো ডিজাইনের জন্য গোল্ডেন রেশিওর ব্যবহারটা খুবই নতুন, এবং এটা এখন অনেক ডিজাইনাররাই কী করে থাকেন, ইউজ করে থাকেন। গোল্ডেন রেশিও হচ্ছে আসলে একটা গোল্ডেন সেকশন বা গোল্ডেন মিন বা গোল্ডেন এমন একটা ভ্যালু, যে ভ্যালুটা দিয়ে আলটিমেটলি ম্যাথমেটিক্যাল টার্ম ফলো করে একটা ডিজাইন ক্রিয়েট করা যায়। আমরা সবাই জানি যে ম্যাথমেটিক্যাল টার্ম ফলো করে যখন কোনো কিছু ডিজাইন করা হয় বা কোনো রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করা হয়, সেটা কিন্তু অ্যাকুরেট হয়। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে জিনিসটা কি, আপনার যদি মিলে তাহলে ওকে, আর যদি না মিলে তাহলে ভুল। সো বিষয়টা অনেকটা এরকম যে গোল্ডেন রেশিও মেথডের অ্যাঙ্গেল থেকে আমরা ম্যাথমেটিক্যাল অনেক কিছু উপেক্ষা করে আমরা গোল্ডেন রেশিওর জন্য, লোগো ডিজাইনের জন্য আমাদের যেই জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো নিয়ে আসলে আমাদের আজকের এই লেসনটা। জাস্ট আমাদেরকে মাথায় রাখতে হবে যে গোল্ডেন রেশিও মেথড যেটা আছে সেটা হচ্ছে এমন একটা মেথড যেটা আলটিমেটলি আমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল টার্ম বা ম্যাথমেটিক্যাল ভ্যালু বা রেশিও ফলো করে করে আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবে, এবং সেই জায়গাটা যদি আমরা প্রপার ওয়েতে যেতে পারি তাহলে আমাদের জন্য ডিজাইনের যে আউটপুটটা আসবে সেটা অনেক বেশি পজিটিভ হবে এবং ক্লায়েন্টের জন্য এটা অনেক বেশি স্যাটিসফাইং হবে। গোল্ডেন রেশিওর যে ভ্যালুটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, ইরেশনাল যে ভ্যালুটা আছে এটা হচ্ছে 1.618, এবং এটার যে ভ্যালুটা, এই ভ্যালুটা আসছে হচ্ছে ফাই। আমি যদি ম্যাথমেটিক্যালি আরেকটু ডিপে যাই, পিথাগোরাসকে আমরা সবাই চিনি, পিথাগোরাস থেকেই মেইনলি এটার উৎপত্তি, এবং এটা হচ্ছে ফাই থেকে আসে, নট পাই। পাইয়ের ভ্যালু হচ্ছে 3.1416, বাট ফাই হচ্ছে 1.618। বাট আমাদের এত ডিটেলস জানতে হবে না, কারণ লোগো ডিজাইনের জন্য এত কমপ্লেক্স কোনো কিছু আমাদের দরকার নেই। আমাদেরকে গোল্ডেন রেশিও সম্পর্কে জাস্ট একটা বিষয় ক্লিয়ার আইডিয়া রাখতে হবে যে গোল্ডেন রেশিও ইজ এ ম্যাথমেটিক্যাল টার্ম, এবং এইটা লোগো ডিজাইনে অনেক প্রপার ওয়েতে কাজে লাগাতে পারলে এটা ডিজাইন থেকে একটা বেটার আউটপুট ক্রিয়েট করা সম্ভব, এবং এটা একটা ক্রিয়েটিভ প্রসেসে ডিরেক্ট করে থাকে আমাদেরকে। আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে দেখতে পাবো রিলেশন টু লোগো ডিজাইন, যেটা অলরেডি বললাম যে লোগো ডিজাইন ইন্ডাস্ট্রিতে এটা রিলেশনটার বাইরেও কিন্তু এটার অনেক অনেক বড় ব্যবহার আছে অনেক ডিজাইন কাজে, যেমন আর্কিটেকচারাল কাজগুলোতে দরকার হচ্ছে, এরকম আদার সেক্টরগুলোতেও দরকার হচ্ছে। বাট লোগো ডিজাইনের অ্যাঙ্গেল থেকে আমরা আসলে কোন কোন জিনিসটাকে ফোকাস করব, এখানে বলা হচ্ছে যে ইট ক্রিয়েটস এ ফ্রেম অ্যান্ড এলিমেন্টস দ্যাট আর মোস্ট ইম্পর্টেন্ট টু মেক এ লোগো ফ্রম দ্য বিগিনিং। আমার এখানে যেটা লাগবে, আমরা যখন কনসেপচুয়াল ডিজাইন মেথড করেছি, নেগেটিভ স্পেস করেছি, আমরা কিন্তু র্যান্ডম ডিজাইন করেছি, আমরা কিন্তু কনসেপ্ট ক্রিয়েট করেছি, আমাদের পছন্দ মতো আমি এলিমেন্টস নিয়েছি, আমরা সেটা নিয়ে কাজ করেছি। বাট এই মেথডে আমরা আসলে ফ্রেমটাই আগে ক্রিয়েট করি, দেন আফটার দ্যাট ডিপেন্ডিং অন দ্যাট ফ্রেম বা বেসড অন দ্যাট পার্টিকুলার স্ট্রাকচার আমরা কি করে আমাদের ডিজাইনটাকে রেডি করে থাকি। সো রিলেশন টু লোগো ডিজাইন হচ্ছে এই জায়গাটাতে যে আমরা এখানে আগেই ফ্রেমটা ক্রিয়েট করি। আমি কিন্তু কনসেপচুয়াল ডিজাইন মেথডে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে কনসেপচুয়াল ডিজাইন মেথড হচ্ছে যে আপনি কনসেপ্টটা ক্রিয়েট করছেন, সেই কনসেপ্টের উপর বেস করে আপনি এলিমেন্টসগুলো পিক করছেন। বাট অন্যান্য মেথডে বা এই মেথডে আমরা যেটা করি, আগেই এলিমেন্টসগুলোকে আমরা সাজাই বা আমরা ওই ফ্রেমটাকে ক্রিয়েট করি, এই ফ্রেমটাই আলটিমেটলি আমাদেরকে কনসেপ্টের দিকে ডিরেক্ট করে বা ওই আলটিমেট রেজাল্টের দিকে আমাদেরকে ডিরেক্ট করছে। সো এই লোগো ডিজাইন মেথডের মধ্যে আমরা যদি একটু দেখি যে কি কি এলিমেন্টস আমাদের লাগবে, নাম্বার 1 হচ্ছে স্কোয়ার, নাম্বার 2 হচ্ছে সার্কেল, এন্ড নাম্বার 3 হচ্ছে আমাদের এখান থেকে ওভারঅল যে ফ্রেমটা, স্পাইরাল সহ যে ফ্রেমটা, সেটা আমাদের লাগবে। অর্থাৎ এই তিনটা এলিমেন্টস দিয়েই কিন্তু আলটিমেটলি আমাদের গোল্ডেন রেশিওটা তৈরি হবে বা গোল্ডেন ফ্রেমটা তৈরি হবে, এবং ওই ফ্রেম থেকে এলিমেন্টসগুলো নিয়ে নিয়ে আমরা কি করব, কাজ করব। খুব সিম্পলি আমাদের মাথায় রাখতে হবে এলিমেন্টসগুলো হচ্ছে স্কোয়ার, সার্কেল এবং স্পাইরাল উইথ ওভারঅল ফ্রেম। এই তিনটা জিনিস দিয়ে আমরা হচ্ছে কি আমাদের গোল্ডেন রেশিওর মেথডটাকে ফলো করে বা ফ্রেমটা তৈরি করব, এবং ওই ফ্রেম থেকে আমাদের ডিজাইনগুলো আলটিমেটলি আমরা পিক করব। রিমেম্বার দ্যাট যে এটার মানে এটাই না যে শুধুমাত্র এই ফ্রেম দিয়ে আমরা কাজ করতে পারবো, এর বাইরেও এই ফ্রেমের সাথে আমি চাইলে আমার অন্য এলিমেন্টস আমি অ্যাড করতে পারবো। বাট বেসিক যে লেআউটটা, বেসিক যে স্ট্রাকচারটা, সেটার জন্য আপনারা গোল্ডেন রেশিও মেথড যখন করবেন তখন এটাই ফলো করতে আপনাদেরকে হবে। ভ্যালুগুলো কি কি আছে, আসলে আমরা গোল্ডেন রেশিও নিয়ে কাজ করবো, ওই স্কোয়ার বা ওই ফ্রেম বা ওই সার্কেলগুলো আমরা কিভাবে ক্রিয়েট করছি, বা ওই স্কোয়ার সার্কেল এই যে ফ্রেমগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কি আদৌ কোনো ভ্যালু মেনটেন করা হয় কিনা? অবশ্যই মেনটেন করা হয়। সেটা হচ্ছে দুইটা ভ্যালুর উপরে, লার্জার ভ্যালু আর একটা হচ্ছে স্মলার ভ্যালু। লার্জার ভ্যালুটা হচ্ছে 61.8%, যেটা আমরা স্কেল টুল দিয়ে করব, ওয়ারাস দ্য স্মলার ভ্যালু ইজ 38.2। অর্থাৎ আমরা ওই যখন কাজ করব, আমাদের ফ্রেমটা যখন ক্রিয়েট করব, তখন ফ্রেম ক্রিয়েট করার সময় আমাদের লার্জার ভ্যালু এবং স্মলার ভ্যালুটাকে মেনটেন করেই কিন্তু আমাদের ওই ফ্রেমগুলো তৈরি করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের ওই বেসিক স্ট্রাকচারটা কিন্তু আমরা তৈরি করতে পারবো না। দ্যাটস আমরা যখন কোনো অবজেক্ট নিচ্ছি বা শেপ নিচ্ছি, সেটাকে যখন আমরা বড় করছি তখন 61.8, যখন ছোট করছি তখন 38.2। এই রেশিওতে আমরা কি করব, ছোট বড় করব, তাহলে আমাদের আলটিমেটলি গোল্ডেন ফ্রেমটা ক্রিয়েট করা অনেক বেশি ইজি হবে।
আমাদের আজকের এই প্রজেক্টের জন্য আমরা যে ব্রিফটা নিচ্ছি সেটা হচ্ছে গ্রিনওল নামে একটা কোম্পানি, যারা হচ্ছে একটা ভিডিও স্ট্রিমিং সাইট, এবং এই ভিডিও স্ট্রিমিং সাইটের জন্য তারা লোগো চাচ্ছে এবং সেখানে তাদের লোগোটা ভেরি মাচ প্লেফুল হতে হবে এবং ক্রিয়েটিভও হতে হবে। সো ক্রিয়েটিভ করার অনেক প্রসেস আছে, বাট গোল্ডেন রেশিওটাকে এখানে আমরা প্রেফার করছি, এবং সেই কোম্পানির স্লোগান দেওয়া আছে হচ্ছে ন্যাচারালিস্টিক স্ট্রিমিং। সো লুকস লাইক এটা একটা স্ট্রিমিং সাইট হবে, এবং এখানে যেহেতু নামটাও কিন্তু অনেক ক্রিয়েটিভ এবং চমৎকার একটা নাম, গ্রিন ওল, সো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি যে কিভাবে এই গ্রিন ওল লোগোটাকে ক্রিয়েট করা যায়। লেটস ট্রাই। অ্যান্ড আমাদের এই লোগো নেমের পাশাপাশি আমরা যে ফ্রেমটা দিয়ে আমরা কাজ করবো সেখানে আমরা অন্য কোনো ফ্রেম ইউজ করছি না, শুধুমাত্র সার্কেল দিয়ে আমরা এই কাজটা করছি, এবং সার্কেলের থ্রুতে আমরা কি করতে পারবো, ডিজাইনটা কমপ্লিট করতে পারবো। ন্যাচারালিস্টিক স্ট্রিমিং কালার কম্বিনেশন হিসেবে আমরা এখান থেকে গ্রিন নিয়েছি, আমরা এখান থেকে পার্পল নিয়েছি, আমরা এখান থেকে ব্ল্যাক নিয়েছি। অল আর ভেরি মাচ ক্লোজ টু দ্য মিনিং, যেহেতু এটা একটা ন্যাচারালিস্টিক কথাটা বলা হয়েছে, ক্লায়েন্টের ন্যাচারাল একটা ফিল রাখতে হবে। পার্পল ইজ এ রয়্যাল কালার এবং উইজডম অ্যান্ড আদার ডিগনিটি রিপ্রেজেন্ট করে, অ্যান্ড ব্ল্যাক ইজ এ ফর্মাল কালার। সো অল ইন অল এই কালারগুলোকে নিয়ে আমরা কাজ করছি, এবং আমাদের যে ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র সার্কেলটা দিয়ে আমরা কাজ করব। বাট বিফোর দ্যাট আমরা সার্কেল বা হচ্ছে আমাদের যে স্কোয়ার বা যে ফ্রেমটা আছে সেটা কিভাবে ক্রিয়েট করতে সেটা আমরা দেখব। থ্যাংক ইউ।